বর্ধমানে বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে ধুমধুমার। তৃণমূল নেতা খোকন দাসের গাড়ি আটকে বিক্ষোভ বর্ধমানের বীরহাটা মোড়ে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় হামলার প্রতিবাদে এদিন বীরহাটা মোড়ে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধ করে। ওই সময় তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক খোকন দাস গাড়ি নিয়ে দলীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি আটকে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করে। গাড়ির সামনের কাঁচও বিজেপি কর্মী সমর্থকেরা ধাক্কা মারে। তবে পুলিশ ও বিজেপি নেতারা শেষ পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের সরিয়ে দিয়ে গাড়ি পার করে দেয়। রাস্তার উপর অবরোধ করবে, এত মানুষজনকে আটকিয়ে দিয়ে, এসব তো আমরা মানবো না। কোথায় কি হয়েছে ওরা ঘন্টার পর ঘন্টা বর্ধমান শহরে গাড়ি আটকে ওরা সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেবে। কোথায় কি হয়েছে সেখানে বুঝবে। বর্ধমান শহরে সব চলবে না। বর্ধমান শহরে সব শান্তির শহরে বিজেপিকে সব করতে দেবো না। যেখানে খুশি করবে আমরা শহরে করতে দেবো না। ওরা ঘন্টার পর ঘন্টা লোকের রাস্তাঘাট আটকে রাখবে। ওরা পেয়েছেটা কি? তাদের কিছু সমর্থক আপনার গাড়িতে হামলাও করে দেখা যায়। না, হামলা করার চেষ্টা করেছিল, হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা বিজেপির এই সমস্ত বর্বর কাজ বরদাস্ত করব না। আমরা 50-এ রেখে দিয়েছি বিজেপিকে। পশ্চিমবাংলা করতে দিন আছে, উত্তরপ্রদেশ নয়, এটা ভেরুয়ার দলকে আমরা তাড়া করে তাড়িয়ে দিয়েছি। পশ্চিমবাংলার এক শ্রেণীর পুলিশও আছে যারা এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছে। আমরা এটা দিদির দৃষ্টি আকর্ষণ করছি। এদেরকে চিহ্নিতকরণ করা উচিত, করা হবেও আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে বিকালে দুপুরবেলায় যখন কোচবিহারে দলীয় কর্মসূচিতে যাচ্ছিল দিলীপ ঘোষ, আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সাংসদ, তিনি কোচবিহারের উত্তরবঙ্গ সফরে আছেন। তাতে কোচবিহারে যিনি সফরে বেরিয়েছিলেন, কোচবিহার থেকে ফেরার সময় তখন তার কনভয়ে হামলা করা হয় তৃণমূলের জেহাদি গুন্ডা দ্বারা। আজকে দিকে দিকে যেই জেহাদি গুন্ডা দ্বারা দিলীপ দা বিজেপি কর্মীদের করা হচ্ছে, আটকানো হচ্ছে, এবং তার পাশাপাশি আমাদের প্রোগ্রাম করতে অসহযোগিতা করা হয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তারই সমস্ত প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতি যুব মোর্চার সম্মানীয় সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে নির্দেশে আমরা আজকে এইখানে বিরাটার আরজি ভবন যে আছে, আরজি ভবনের সামনে পথ অবরোধ করেছিলাম। আমরা প্রোগ্রাম করলে সেখানে পুলিশ বাধা দেয়, তৃণমূল সেজে পুলিশ আসে। পুলিশ টোটালটাই দলটাই একটা তৃণমূলের চামচায় পরিণত হয়ে গেছে, আর প্রশাসন তার মধ্যে একটা অঙ্গ হয়ে গেছে গোটা দলটাই। তাই পুলিশের যেহেতু গণতন্ত্রে পুলিশ প্রশাসন একটা বাহক, সেহেতু আমরা পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের কথা ভেবে আমরা আমাদের আন্দোলন এখানে স্তব্ধ করলাম। কিন্তু যদি এমনি ঘটনা আবার ঘটে, আমরা আবার পথে নামবো। আমরা পুরো শান্তিপূর্ণভাবে আমরা পথ অবরোধ এবং মানুষকে জানাচ্ছিলাম, কিন্তু আমরা দেখলাম শাসক দলের এখানকার নেতা যারা নেতৃত্বে আছে এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা এই অবরোধকে তুলতে প্রচেষ্টা করেছিল। স্বাভাবিকভাবে এই অবরোধকে তোলবার জন্য যেখানে যুব মোর্চার কার্যক্রম, যেখানে যুব মোর্চার জেলা সভাপতি উপস্থিত, যেখানে যুব মোর্চার একাধিক কার্যকর্তা উপস্থিত, সেখানে ওনারা স্বতঃস্ফূর্তভাবে এসে পুলিশকে সঙ্গে নিয়ে এই পথ অবরোধ ওঠাতে চেয়েছিল
কিন্তু আমাদের কার্যকর্তা তা মানতে চাননি, জাস্ট বাকবিতণ্ডা হয়েছে, কিছুই হয়নি। শাসক দলের নেতা, পুলিশ প্রশাসন হাতে আছে, তাই একটা সিনক্রেট করবার দরকার ছিল, তাই সিনক্রেট করেছে। এর মধ্যে আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ত্রুটি নেই। আমরা সম্মান দিয়েছি শাসক দলের নেতৃত্বকে, যারা দীর্ঘদিন দায়িত্ব ছিল, আমরা সম্মান দিয়েছি তাদেরকে, কিন্তু তারা সম্মান নেওয়ার যদি অযোগ্য হয় তার দায়িত্ব তো আমাদের নয়।